সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করল গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এই ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে সড়কটি উদ্ধার করেন। ৩০ বছরের পুরনো প্রায় 10টি গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালবাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা জুড়ে বালি ফেলায় কালভার্ট ও সড়ক তলিয়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এতদিন ধরে 3 কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন। এরপর 30 বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার শোষিত হয়েছে এবং মাটি ভরাট করে বেক্সিমকো একটা কোম্পানি এসে আমাদের রাস্তাটা পুরাটা ভরাট করছে। আমাদের এই দাবি, আমাদের জনগণের দাবি, 17 বছর ধরে আমাদের এই চলাচলের যে প্রধান মাধ্যম যে ইউনিয়ন পরিষদ থেকে গোপালবাড়ি থেকে রাস্তা, এটা আজকে ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে নিয়ে উদ্ধার করতে পারছি। আমি গ্রামের জন্য রাস্তার জন্য প্রস্তুত, সবার জন্য আমি আমি চেষ্টা করতেছি রাস্তা হওয়ার জন্য। এলাকাবাসী প্রতিবাদ করেও সুফল পায়নি, উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদকারীদের হয়রানি করা হতো। এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাসবির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির তলায় ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি, আর কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিল বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা, কিন্তু স্থানীয়রা এটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। আলী বাবা 40 চোর, আর এখন এই গল্পটাই চেঞ্জ হয়ে গেছে, এখন হলো দরবেশ বাবা 40 চোর। এই দরবেশ বাবা আরো কিছু 40 চোর নিয়া এই রূপগঞ্জটাকে টাকা গ্রাস করে খেয়েছে। ইউনিয়ন পরিষদের এক সময় এটা ছিল একমাত্র রাস্তা। এই রাস্তাটি জেনারেল শফিউল্লাহ আব্দুল মতিন চৌধুরী সহ সবাই এই রাস্তাটা তাদের সময় বরাদ্দ দিয়ে কাজটা করছে। এই রাস্তাটা এই দরবেশ বাবা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। সালমান এফ রহমান এইখানে টাকা দিয়া না দিয়া কিছু জমি কিনা বা জোর করে দখল করে নিজেও অন্যান্য জমিও দখল করছে, সরকারি রাস্তাও দখল করছে। এই রাস্তাটা আমরা পুনরুদ্ধার করতে আসছি। 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের রূপগঞ্জে যত বেদখল জমি ছিল, বেদখল রাস্তাগুলো ছিল, মানুষের চলাচলের যে স্থানগুলো ছিল, এগুলো আমরা রাজনৈতিকভাবে সবাই সম্মিলিত হয়ে আমরা এই রাস্তাগুলো উদ্ধার করা, পুনরুদ্ধার করা এবং মানুষের রাস্তা চলাচলের যেন উপযোগী হয় সেজন্য আমরা কাজ করতেছি। এদিকে সড়কটি উদ্ধার করতে পেরে উচ্ছ্বাসিত এলাকাবাসী চাইছেন দ্রুতই সংস্কার কাজ শেষ করে এলাকাটি চলাচলের উপযোগ করে তুলুক প্রশাসন।